আজকের লেকচারে দেখবো সেভেন্থ কমপ্লিমেন্ট অ্যান্ড এইট কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। এটা কেন দরকার একটু বলে নিই। কেন কি আমরা এর আগের ভিডিওয়ে আমরা অক্টাল অ্যাডিশন পড়েছিলাম, আমাদের এই ভিডিওতে আমরা অক্টাল সাবস্ট্রাকশন পড়া উচিত ছিল। দুটো অক্টাল নাম্বারের মধ্যে সাবস্ট্রাকশন কি করে করব, বাট নর্মাল আমরা এই সেভেন্থ আর এইট কমপ্লিমেন্ট কনসেপ্টটা না জানলে কিন্তু আমরা অক্টাল সাবস্ট্রাকশন করতে পারি না। সেই সূত্রে আমরা প্রথমে আমরা জানবো কি করে সেভেন্থ কমপ্লিমেন্ট এন্ড এইট কমপ্লিমেন্ট করে, তারপর আমরা অক্টাল সাবস্ট্রাকশন এর পরের ভিডিওতে আমরা দেখবো। চলে আসি খুব সিম্পল জিনিস, কোনো নাম্বারকে কোনো অক্টাল, দেখো এই পুরো কথাটা কিন্তু অক্টালকে নিয়ে এসছে। কোনো ধরে না আমার কাছে একটা অক্টাল নাম্বার রয়েছে, আমি দেখলাম 347 বেস 8, দিস ইজ অক্টাল নাম্বার। একে আমরা কিভাবে সেভেন্থ কমপ্লিমেন্টসে রিপ্রেজেন্ট করব, সেভেন কমপ্লিমেন্ট কিভাবে করব। তোমরা আশা করি অলরেডি তোমরা 1 2 কমপ্লিমেন্ট দেখে এসছো, তোমাদের মনে মনে হচ্ছে স্যার 1 কমপ্লিমেন্টে তো আমরা টগল করতাম, 0 কে 1 1 কে 0, এখানে তো কোনটা টগল করবো বা ফ্লিপ করবো না, এটাকে ফ্লিপ করার না। এখানে গল্পটা কি হয়, সেভেন কমপ্লিমেন্ট করতে হয় দেখে নাও। দেখো এখানে যে কতগুলো নাম্বার আছে, দেখো এখানে 3 4 7 তিনটে নাম্বার, তা তিনটে নাম্বার এখানে লিখে দাও। 3 4 7 লিখলে এবং প্রত্যেকটি নাম্বারের উপর একটা করে 7 এরকম লিখে দেবে। লিখেছো, লিখে এবার মাইনাস করে দাও। সিম্পল কি করবে, মাইনাস করে দাও। সিম্পল মাইনাস, নর্মাল ভাবছো অক্টাল, কিন্তু অক্টাল এটা সিম্পল ডেসিমাল মাইনাস। এটা কি মাইনাস, ছোটবেলা থেকে যা করে এসছো ডেসিমালে অঙ্ক করতে ক্লাস 1 2 তে, সেম সিম্পল ডেসিমাল মাইনাস বা বলতে পারো ডেসিমাল সাবস্ট্রাকশন করছো। ছোটবেলায় ক্লাস 2 11 12, সরি 11 12 তো অনেক বড় বলতাম, 1 2 তে করেছো যেগুলো সিম্পল। তাহলে কি হবে, 7 আর 7 মাইনাস করলে 0 হয়, এখানে হচ্ছে 7 আর 4 মাইনাস করলে কি হবে 3 হবে, এখানে কি হবে 4 হবে। বললো তো এটা বেসিক ছোটবেলায় করেছিলে তো, খুব ভুল না বললে ক্লাস 1 এ মনে হয় করেছিলে, 1 2 3 তে এগুলো করেছো। তাহলে এটাই কিন্তু আলটিমেট আমাদের করতে হলো, বাচ্চাদের জিনিস আমরা শিখছি। তাহলে আলটিমেটলি এই যে রেজাল্টটা পেলাম, এটাকে বলা হচ্ছে আমাদের সেভেন্থ কমপ্লিমেন্ট। কি বলা হলো, এটাকে বলা হয় সেভেন্থ কমপ্লিমেন্ট অফ দিস থিং। এই যে 347 এর সেভেন্থ কমপ্লিমেন্ট কি করে পাবে, আমরা 777 দিয়ে মাইনাস করবো। এবার গল্পটা বলে স্যার সবসময় 777 না, যতগুলো বিট থাকবে, ধরো না এখানে যদি তোমার 4 বিট থাকতো, তাহলে তোমার 4টে বিট থাকলে তোমার 4টে 7 দিয়ে মাইনাস করতে, মানে প্রত্যেকটা এখানে 3টে বিট আছে বলে 3টে বিট বলবো না, 3টে ডিজিট বলছি। এর বিট বলে তোমরা অন্য কিছু ভাববে। 3টে ডিজিট রয়েছে বলে এখন উপরে আমরা 3টে 7 এখানে লিখেছি। যদি এটা 4টে হতো 4টে লিখতাম, 5টা হলে 5টা লিখবো। এই হচ্ছে বেসিক গল্প, সিম্পল। প্রত্যেকটা এখানকার যে ডিজিট গুলো 7 দিয়ে মাইনাস করবে, মানে ইচ এন্ড এভরি ডিজিট, আমি যে সার্কেল করছি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিজিটকে আমরা 7 দিয়ে মাইনাস করে অ্যান্সার লিখবো। যেটা পাবো সেটা হচ্ছে আমাদের সেভেন্থ কমপ্লিমেন্ট কিন্তু হয়ে গেল, ব্যাস। এর থেকে বড় কথা না। এইবার গল্পটা কি, এবার আমরা চলে গেলাম এইট কমপ্লিমেন্ট কি করে বার করব। তাহলে আমরা লিখবো এইট কমপ্লিমেন্টের যে ফর্মুলা হচ্ছে 7 কমপ্লিমেন্ট বার করার পর তার সঙ্গে 1 যোগ করে দাও, এটাই গল্প হয়। তাহলে এখানে লিখবো সেভেন্থ কমপ্লিমেন্টে যা রেজাল্ট পেয়েছো ভাই তুমি, সেটাকে আমরা কি করব, +1 করবো, ব্যাস। আর কিচ্ছু নেই। চলে আসি, এখানে 430 পেয়েছিলাম, তার সঙ্গে 1 যোগ করে দিলে কত হবে, 431 হয়ে গেল। তাহলে মানে আলটিমেটলি কি বুঝছো, যে এখানে যে 347, এই যে 347 যে ছিল এটা বেস 8 এর, তার কিন্তু এটা 8 কমপ্লিমেন্টস এর অ্যান্সার পেয়ে গেলে, ঠিক আছে। 8 কমপ্লিমেন্টের অ্যান্সার কি 431। এই হচ্ছে বেসিক আইডিয়া। আরেকটা প্রশ্ন করো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও তোমাকে বলা হচ্ছে ডাইরেক্ট প্রশ্ন এরকম ভাবে দেবে, এক্সাম্পল 2 দেখাচ্ছি। 567 কে আমরা 8 কমপ্লিমেন্টে কনভার্ট করবো, একদম জলের মতন ক্লিয়ার হয়ে যাবে। দেখো দেখলে একদম। চলে আসি, কি করবো, প্রথমে কি বলে দিলাম, প্রথমে 7 কমপ্লিমেন্টে নিয়ে যাও। আমি এখানে 7 লিখে ফেললাম। তাহলে আমরা কি করবো, 777, যেহেতু 3টে ডিজিট আছে, বিট বলবো না, বারবার ভুল করে বলে ফেলছি আমি, যাই হোক। তো আমি সিম্পল মাইনাস করব। তাহলে মাইনাস করলে কি হবে, 7 - 7 0, এখানে 1 থাকবে, এখানে 2, হয়ে গেল, গল্প শেষ। তার সঙ্গে 1 যোগ করলে কি পেয়ে যাবো, আমরা কিন্তু 8 কমপ্লিমেন্ট পেয়ে যাবো। তাহলে কি ইজিলি আমরা কিন্তু 8 কমপ্লিমেন্ট সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা পেতে পারি। এই ছিল বেসিক 7th আর 8 কমপ্লিমেন্ট। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।